গুড আফটারনুন বলবো না ইভিনিং বলবো, বাজে হচ্ছে 3:16। তো যাচ্ছি ভিডিও করতে। আজকে ড্রেস আপটা দেখো কেমন হয়েছে। তো আজকে হচ্ছে ব্লগটা করছি এই কারণে, দেখাচ্ছি কোথাও ভিডিও করতে যাচ্ছি, ভীষণ রোদ্দুরের তাপ। তো কোথায় ভিডিও করতে যাচ্ছি সেটা দেখাবো। তো বাড়ি থেকে বেরিয়েছি, জাস্ট একটুখানি সামনে এসেছি, বাড়ি থেকে ভিডিও করবো মনে ছিল না, তো এসছি এখন, দেখাচ্ছি রাস্তাটা কীভাবে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। কিচ্ছু বলবে না। আয় আয়, চলো চলো, টিন চলো। আর আমাদের সঙ্গে আজকে নতুন টিন সঙ্গে এসছে। টিন কোলে নিলি কেন ওকে? টিন ঠিক আছে তুমি দিদির কোলে থাকো। আজকে আমাদের সঙ্গে টিনও যাচ্ছে। তো এই যে হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা, আমরা যাচ্ছি। আর ভয়েসটা এমন হয়ে গেছে, মানে খুবই ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে। কেউ কিছু মনে করো না যে ভয়েসটা এরকম হচ্ছে। আর ভিডিওটা করার মূল কারণ হচ্ছে দেখাতে চাইছি যে আমি কোথায় ভিডিও করতে যাই, কিভাবে যাই, আর কিছু কথা বলবো আপনাদের, যে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আরও কিছু কথা বলবো। সে কথাগুলো হচ্ছে এই যে কেউ ভিডিওটা স্কিপ করো না, তাহলে দেখতে পারবে বা বুঝতে পারবে। তারপরে আজকে আমাদের সঙ্গে টিন রয়েছে। টিন আজকে প্রথম মানে রাস্তায় বেরিয়েছে, এর আগে কখনো এইভাবে রাস্তায় বেরোয়নি। এমনি যেভাবে বেরিয়েছে তখন খুব ছোট ছিল, কোলে করে নিয়ে বেরোনো হতো, তাও খুব কমই বেরোনো হয়েছে, একবার কি দুবার এরকম বেরোনো হয়েছে। আর এই যে আজকে প্রথম নিজের পায়ে হেঁটে ও রাস্তা দিয়ে এইভাবে যাচ্ছে। তো আমি তো নিয়ে খুব একটা বেরোই না, আজকে বাহাই বলল যে পিসি আজকে নিয়ে বেরোবো, তো সেই কারণেই নিয়ে বেরোনো হলো, ওই দায়িত্ব করে নিয়ে যাচ্ছে। তো আমরা যাচ্ছি, দেখো জায়গাটা কীরকম। আর একটু সামনে যাব, ওখানে অনেক প্রচণ্ড মানে বাগান রয়েছে। এই বাগানটা মানে পুরো একটা পাড়া পার করে গিয়ে তারপরে আমি ভিডিও করি। আর সব থেকে ভিডিও করার মূল কারণটা হচ্ছে এই যে আমি যে পোশাকটা পরেছি, কিছু কথা হচ্ছে আমার সম্পর্কে যেগুলো কানে আসছে, শুনে খারাপ লাগছে না, হ্যাঁ, তার মধ্যেও একটু খারাপ লাগছে, যেহেতু আমি কারোর বিষয়ে কোনো কথা বলি না, আমি কাউকে কিছুতে জড়াচ্ছি না, তারপরেও এরকম কথা আমার শুনতে হচ্ছে। তো সেই কারণে ভিডিওটা করা, আর বিচারটা তোমাদের কাছে। আমি এই যে ভিডিও করছি, জানি না কার কীরকম লাগে। এবার সবার তো সব কিছু ভালো লাগে না, সবার তো একটা ভালো মন্দের মানে ব্যাপার রয়েছে। আমার হয়তো এই জিনিসগুলো ভালো লাগে, ভিডিও করা, নাচ করা। আমি যে নাচের ভিডিওগুলো করছি, অনেকে সাপোর্ট করছো, অনেকে সাপোর্ট করছো না, তো নাই করতে পারো, অসুবিধা তো কিছু নেই। যেমন আমিও অনেকের অনেক কিছু পছন্দ করি না, তার মানে তো এটা নয় যে তার উপরে আমি সেটা চাপিয়ে দেব। তো আর আমি সেরকম মানুষও নয়। তার মধ্যে দেখো বাহা টিনকে নিয়ে দৌড়াচ্ছে রাস্তা দিয়ে। আমরা এটাও পাড়ার কুকুর, কিছুই বলবে না। তো যাচ্ছি, আর যেতে যেতে এমন মানে এত কুকুর রাস্তায় মানে ঘুরছে, আর আমাদের সঙ্গেই আসছে আর কি। আর যেহেতু টিন রয়েছে সেই জন্যই সঙ্গে আসছে। আর এবার যেটা মেন কথায় যেটা আসি, সেটা হচ্ছে গিয়ে মানে কি, এই যে আমি ভিডিওগুলো করি, তোমরা পছন্দ করো, কেউ করো না, কেউ সাপোর্ট করছো আমাকে, তো সাপোর্ট করছো না, সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যার ভালো লাগছে সে সাপোর্ট করছে, যার ভালো লাগছে না সাপোর্ট করছে না, ঠিক আছে, আই এম ফাইন, একদম কোনো প্রবলেম নেই আমার তাতে। এবার আমি তো আমার কোনো কিছু কারোর ওপরে চাপিয়ে দিচ্ছি না, তাহলে কারোর কোনো কিছু আমার উপরে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এত প্রবলেমের ফেস করতে হচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে, আর আমার বাড়ির লোক আমাকে সাপোর্ট করছে, তাহলে বাইরের মানুষ কেন আমার পেছনে লাগছে? আমি ভিডিও করতে যাচ্ছি, কেন যাচ্ছি, কি পড়ছি, কি পড়ছি না, বাবা এটা দেখো কি অবস্থা। রাস্তায় যেতে যেতে বাহা তো টিনকে নিয়ে একদম উল্টে পড়ে গেল, আর শুকনো জায়গায় বাহা উল্টে একদম পড়লো। বাবা মনে হয় পায়ে লেগে গেছে। যাই হোক, যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বাহা টিনকে নিয়ে রাস্তার মধ্যে পড়ে গেল। তো যাই হোক, তো এটা হবে বুঝতে পারিনি। ওর বোধহয় পায়ে খুবই লেগেছে, সত্যিই লেগেছে পায়ে। প্রথমে তো উঠতে পারছিল না, আর তারপরে যাই হোক উঠেছে, কোনো রকম হেঁটেছে। টিনকে এবার আমি নিয়ে নিচ্ছি,
ওকে আর নিতে হবে না। আমি নিয়ে, যেহেতু ওরা সামলাতে পারে না, আমি ওই জন্যই বারণ করছিলাম যে নিতে হবে না, যেহেতু ওরা বাইরে বেরোয়নি তো কখনো, এখনও সেই রকম হাঁটার অভ্যেসটা ওদের হয়নি। তো এই ফার্স্ট বেরোলো, আস্তে আস্তে নিয়ে বেরোতে বেরোতে হাঁটার অভ্যেসটা হবে বাইরেটা। আর বাইরে বেরোনোর অভ্যেস না থাকলে এদেরকে সেইভাবে নিয়ে, সেরকম মানুষ না নিয়ে বেরোলে হয় না। তো যেটা বলছিলাম, এই যে দেখো পাড়া থেকে অনেকটা, মানে এই পাড়াটার শেষের দিকে প্রায় চলে এসেছি। আমরা এই পাড়ার ভেতর দিয়ে হেঁটে হেঁটেই যাতায়াত করি। তো যেহেতু এখান দিয়ে গাড়ি বা কিছু সাইকেল টাইকেল নিয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ ভেতরে তোমরা গেলে দেখতেই পাবে সামনে বাগান আছে, ভীষণ বড় বাঁশবাগান রয়েছে, এমনি বাগান রয়েছে। তো সাইকেল বা অন্য কিছু নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি এই জায়গাটা নেই। তো সেই জন্য সাইকেল নিয়ে যাই না, আমরা হেঁটেই চলে যাই আর কি, অনেকটা আগে বেরিয়ে যাই। তো এই যে দেখো এতটা রাস্তা আমরা যাই, তারপর আসতে হয়তো সন্ধে প্রায় হয়ে যায়, তো আমার হাজব্যান্ডকে বলে দিই ফোন করে, ওর নিয়ে যায়। তো আজকে যাচ্ছি সেই তারপরে সেই কথাটা হচ্ছে, আমার ভাসুরের মেয়ে আমার ভিডিও করে দেয়, হয়তো তোমরা আমার ক্যামেরাম্যানকে কখনো সখনো দেখেছো। তো ভিডিও করার বা এই কথাগুলো বলার মূল কারণই হচ্ছে এইটা, যেহেতু আমার বাড়ি থেকে কোনো প্রবলেম নেই, আমি ভিডিও করছি, আমি কি পড়ছি, কিন্তু কিছু কিছু মানুষ আছে, তাদেরকেই বলছি, তারা নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। তো যারা যে এই আমার ব্যাপারে এতগুলো কথা বলছে, আমি তাকে উদ্দেশ্য করেই বলছি। তোমরা যে এতগুলো কথা বলছো, তারপরে যে আমার ভাসুরের মেয়ে ভিডিও করে দিচ্ছে, তাদেরও কিন্তু কোনো প্রবলেম নেই, যে ভিডিও করছে তারও প্রবলেম নেই, যে ভিডিও করে দিচ্ছে তারও প্রবলেম নেই, আর তার বাড়ির কারোরই প্রবলেম নেই। কিন্তু তাদের কানে এসে উল্টোপাল্টা কথা বলা, উল্টোপাল্টা বোঝানো, উল্টোপাল্টা এইসব মন্তব্য করা, সেগুলো করে তাদের কী লাভ হচ্ছে? তারা চাইছে আমি যেন ভিডিওটা বন্ধ করে দিই, ভিডিও করা না করি, কিন্তু তোমরা কি তোমাদের উদ্দেশ্যে সফল হতে পেরেছো? আশা করি কোনো দিন পারোনি, আর পারবেও না। আমাকে থামানো অতটা সোজা নয়। আমি যদি কোনো কিছু মনে করে থাকি যে আমি করব, সেটা আমি করব। আর আমি আমার ভালো লাগার জিনিস কারোর জন্য কেন সেটাকে জিনিসটা বন্ধ করে দেবো, তাই না? আমি তো এটা ভালোবাসি, আমি ভালোবেসে করি। আমি কোনো কিছু পাওয়ার আশায়, কোনো কিছু পাওয়ার নেশায় করি না। এটা আমার ভালো লাগে, আমি ভালো, কারণ সারা দিন একটা সংসারে এই যে আমার স্বামী সন্তান সব কিছু নিয়ে আমি কাজটা করছি, সব সংসারে সব কিছু ম্যানেজ করছি, সব কিছু সামলাচ্ছি। আমার তো একার সংসার, আমার তো কেউ কিছু করে দেয় না। তাহলে আমি সব কিছু সামলে যদি একটা কাজ করতে পারি, আমার তো মনে হয় আরও যারা 10টা 5টা ডিউটি করছো, আমার মনে হয় যে আমার এই কাজটাও তাদের মতনই একটা কাজ। তো আমি তার থেকে কিছু কম মনে করি না। আমি যেমন সংসারের কাজটা নিজের একটা ডিউটি বলে মনে করি, তেমন এই কাজটাও আমি ডিউটি বলে মনে করি। এবার সবার কাছে তো সব কিছু একরকম নয়। আমার কাছে যেটা স্বাভাবিক ভালো, সেটা অন্য কারো কাছে নাই হতে পারে। তো যাদের ভালো লাগে না তারা দেখো না, আমি তো দেখতে মানা করছি না, কিন্তু আমার বাড়িতে কেন প্রবলেম ক্রিয়েট করছো? আমার যে ভিডিও করছে তাকে ভিডিও করতে, মানে আমার ক্যামেরাম্যান যে রয়েছে তাকে ভিডিও করতে যেতে দেওয়া হচ্ছে না, তারা বাড়িতে এসে তার ঝামেলা করছো, অশান্তি করছো, তাকে মারধর খাওয়াচ্ছ, আমাকে কথা শোনাচ্ছ। তো তোমাদের এটা করে কী লাভ হচ্ছে? কোনো লাভই হচ্ছে না। আর আমি আশা করি কোনো লাভ করতেও পারবে না তোমরা। সে তুমি অনেক বড় হতে পারো, অনেক কিছু হতে পারো, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করো, তোমাদের যা আছে, যা থাকুক, তাতে আমার কোনো দিক থেকে কিছু আসে যায় না। আমার না থাকতে পারে কিছু, কিন্তু আমি তোমাদেরকে পাত্তাও দিই না, আর তোমাদের কোনো কিছুতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু আমি বুঝি না, আমি সারাদিন ঘরে থাকি, কখনও আমি ঘর থেকে একটুখানি বাইরে বেরোই না। একটা সময় বেরোই, সেটা হচ্ছে বিকালবেলা ভিডিও করতে। তো সেই সময়টুকু বেরোই বলে তোমাদের এত গায়ে জ্বালা, আর আমাকে নিয়ে তোমাদের এত কিসের গায়ে জ্বালা, আমি সেটা বুঝি না। ভিডিওটা দেখছো নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমাকে যে এই কাজটা করছো, যারা এই কাজটা করছো, তারা আমার এই ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমাদেরকেই এই কথাগুলো বলছি। তো আমার মনে হয় এখনও শুধরে যাওয়াটা উচিত তোমাদের, যে না, লোকের পেছনে না লেগে নিজে কিছু করে দেখাও। তো আমার এনার্জিও দেখতে পাচ্ছ, আর আমার কি বলবো, জেদ বলো, আমার একটা মানে যে কি বলে ওটাকে, যেমন বলে না যে সামনের দৃষ্টি স্থির রাখো, তো আমার দৃষ্টি স্থির। আমি এটা নেব মানে নেবই, এটা করব মানে করবই, সেটা আমাকে কেউই আটকাতে পারবে না। তো তোমরাও চেষ্টা করে দেখো, আর আমিও করছি। আশা করি আমি জিতবো। আর আমার যারা সাপোর্টার আছে বা যারা হবে সামনে, তারাও নিশ্চয়ই আমাকে সেইভাবে সাপোর্ট করবে, যাতে আমি সেই জায়গাটা তৈরি করতে পারি। আর আমি এমন কোনো কিছু করি না যেটাতে আমার মনে হবে যে আমি ভুল করছি, অন্যায় করছি। আমি যদিও করে থাকি, আমার যখন নিজে উপলব্ধি হবে, তখন আমি নিজেই সেখান থেকে চলে আসব। কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো অন্যায় বা কোনো খারাপ কিছু কখনো করেছি। তো যাদের মনে হচ্ছে
তারা সরে যাও, আর আমি তো কাউকে ডাকছি না। তো এটাই হচ্ছে বলার কথা। আর তোমরা দেখতেই পাচ্ছ কোন বাগান দিয়ে কিভাবে যাচ্ছি, পুরো পাড়াটা পার করে চলে এসেছি। এই দেখো বাগানটা, শুধু দেখো, এই বাগানটা দিয়ে আমরা ভিডিও করতে প্রত্যেক দিন যাই। ফের আবার একটু সন্ধে হয়ে যায় তখন, মানে এই সময়টা যাওয়াটা খুব ঠিক আছে, কিন্তু সন্ধেবেলাটা আসাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু বাগানটা মানে ভীষণ একটা, এখানে মানে লোকজনের যাতায়াত নেই, মানে দুটো পাড়ার মাঝখানে এই বাগানটা, অনেকটা বাগানটা প্রায় 10 মিনিট লাগে পার হতে। তো এই বাগানটা পার করে তারপরে ভিডিও করতে যাই। যারা আমার বন্ধুরা আছো তাদেরকেই বলছি, দেখো এতটা মানে আমি ডিস্টেন্স করে এইটা করে আমি যাই, গিয়ে তারপরে সেখানে ভিডিও করি। কারণ দেখো আমি এই যে যারা হেটার্স আছে, যারা আমার পেছনে এইভাবে লেগেছে, হ্যাঁ আমি চাই না তাদের সামনেও, আমি চাইলে করতেই পারি, আমার পাড়ার মধ্যেও ভিডিও করতে পারি, আমি করি না, যে চলো আমি অশান্তি বাড়াতে চাই না, ঝামেলা করতে চাই না কারোর সঙ্গে, আমি সেই জন্য এতটা ডিস্টেন্সে আসি ভিডিও করতে। যে আর স্বাভাবিক করে কি কথাটা, আমার মেয়ে এখনও ছোট, আমার সংসার আছে, স্বামী আছে, আমি রোজ রোজ দূরে কোথাও যাওয়ার মতন পরিস্থিতি বা সময় কোনোটাই আমার হয় না সংসার সামলে, সেই জন্য যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তারপরেও যে এদের এত গায়ে জ্বালা কেন, কারণ তাদের তো আমি খাই না, তাদের পড়িও না, তারপরেও এত জ্বালা ওদের গায়ে, যাই হোক সে ওদের জ্বালা, ওরা বুঝবে, ওরা কি করবে না করবে, আমার তাদের বিশ্বাস করো সত্যিই কিছু যায় আসে না। জাস্ট এটা তোমাদের কাছে বিচার দিলাম যে আমি কি অন্যায় করেছি, আমি খারাপ, আমাকে বলা হয় আমি খারাপ, আমি ভালো না। তো ভালো মন্দের বিচারের দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা বিচার করো যেটা আমি ভুল কথা বললাম কি ঠিক কথা বললাম। তো আমার লক্ষ্যে আমি স্থির, এইটুকুনি বলতে পারি। তো তোমাদের ভালোবাসায় আমি এই জোরটুকু পাই, জোরটুকু পেয়েছি এতদিন পর্যন্ত। আমি চাইবো যে তোমরা সাপোর্ট করো, আমার অনেক আশা যে তোমরা আমাকে সাপোর্ট করবে, ভালোবাসা এইভাবেই দেবে। তো তোমাদের ওপরেই আশা করে এই যে এখনও চলে যাচ্ছি। আমি জানি তোমরা সাপোর্ট না করলে, তোমরা ভালোবাসা না দিলে আমি দাঁড়াতে পারবো না। তো সেই জন্য বিচারের ভারটাও তোমাদের কাছে ছেড়ে দিচ্ছি। আজকে এত যে যন্ত্রণা জ্বালা আমাকে ভোগ করতে হচ্ছে, কেন করতে হচ্ছে, কিসের জন্য করতে হচ্ছে, বিনা কারণে করতে হচ্ছে, হ্যাঁ সেটা তোমরাই বিচার করো। আজকে যারা আমাকে এরকমভাবে মানে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাই না, এখন তোমরা যদি সাপোর্ট করো, আমি জানি সেই নিচে আমি কখনোই নামবো না, নামাতে পারবেও না তারা, আমার পেছনে এইভাবে করে আমি ঠিক জানি জিতে যাব। তো তোমাদের কাছে আশা রাখি এই জেতানোর দায়িত্বটাও তোমাদের। তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমি দিদিভাইকে আমরা সেই জায়গাটায় পৌঁছে দেব, তাহলে পৌঁছে দিও, আর যদি ভাবো না দিদিভাইকে হারিয়ে দেবো, তাহলে হারিয়ে দিও, এইটুকুই বলার। তো চলে এসেছি স্পটে ভিডিও করার জন্যে, যেখানে ভিডিও করি সেখানে চলে এসেছি। তো দেখো এতটা ডিস্টেন্স করে চলে এসেছি, আর এই জায়গাটায় ভিডিও করি, তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আমি এখানটায় ভিডিও করি। তো চল, আজকে অনেক কথা বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি সবার কাছে ক্ষমা চাইছি। তো আজকে টাটা সবার জন্য, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জায়গাটা দেখো শুধু। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো। তো টাটা সবাইকে।